সঞ্চয় বাসনা। যার মধ্যে থাকে সঞ্চয় বাসনা সে কোনোদিন আমার সাথী হতে পারে না। তাই শোনো গোবিন্দ, তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমায় পেতেই হবে। তাই এই অপ্রতিমের তীরে আমি তোমায় চিরদিনের মতো নির্বাসন দিলাম। তোমায় চিরদিনের মতো আমি নির্বাসন দিলাম গোবিন্দ। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। প্রভু, আমার নির্বাসন দিও না দয়াময়, আমায় রেখে চলে যেও না দয়াময়, আমায় একা রেখে চলে গেলে আমি কেমন করে থাকবো দয়াময়? তোমার এই রাঙা চরণ ছেড়ে কেমন করে থাকবো প্রভু? যেও না, যেও না দয়াময়, যেও না। মহাপ্রভু বললেন, গোবিন্দ, তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমায় পেতেই হবে। চরণ দুখানা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও গোবিন্দ। তুমি যে অপরাধ করেছ তোমার শাস্তি পেতেই হবে। এই অপ্রতিমের তীরে আমি তোমায় নির্বাসন দিলাম। প্রভু, আমি জানি দয়াময়, আমি যে অপরাধ করেছি তার ক্ষমা নেই, তার ক্ষমা নেই প্রভু। কিন্তু কিন্তু প্রভু, আমায় ছেড়ে যেও না দয়াময়। চরণ দুখানা জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে। প্রভু, আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি জানি দয়াময়, আঘাতে যত শক্তি দিও সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আঘাতে যতই দাও দুঃখ দিও সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আঘাতে যতই দাও শক্তি দিও সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়।